ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর জিও প্র্যাকটিক্যাল। আমি দেখাচ্ছিলাম 2025 সালের জিওগ্রাফির উচ্চ মাধ্যমিকের এমসিকিউ অ্যান্সারগুলো আর তার সঙ্গে ইম্পর্টেন্ট বড় কোশ্চেনগুলোর আলোচনা। তো আজকে আমি শুরু করছি এসি 125 পেজের অ্যান্সার কিউ। এসি 125 পেজ। দেখা যাক প্রথম কোশ্চেন কী আছে। এখানে আছে ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলা হয় শান্ত জল। এটা প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন আছে সঞ্চিত অদ্রবণীয় লৌহযৌগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে কী বলা হয়? এটাকে টেরারসা বলা হয়। পরের কোশ্চেন তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়া তলকে বলা হয় সমুদ্র ভিগু। নেক্সট কোশ্চেন আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল। এটা আমরা আগেও দেখেছি। এটা অ্যান্সার হচ্ছে পর্যায়ন। পরবর্তী কোশ্চেন প্রবাল কীটের দ্বারা তৈরি সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরের নাম হচ্ছে আটল। পরবর্তী কোশ্চেন ডাইনামিক ইকুইলিব্রিয়াম এর প্রবক্তা হচ্ছেন হ্যাক। নেক্সট কোশ্চেন ছোটনাগপুর মালভূমি শিলার গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদীর কোন শ্রেণীর অন্তর্গত? এটা হচ্ছে অধ্যারাপত নদীর উদাহরণ। পরবর্তী কোশ্চেন যে প্রক্রিয়ায় মাটির বিস্তর সম্পৃক্ত হয় অর্থাৎ এটাকে বলা হয় যে ইরোভিয়েশন, অর্থাৎ এই স্তর থেকে একটা বিস্তরে পদার্থ যখন জমে যায় বা চলে যায় তখন সেটা হচ্ছে ইরোভিয়েশন স্তর। মাটির ইউএসডিএস শ্রেণীবিভাগের প্রবক্তা হলেন মরবিট। পরবর্তী কোশ্চেন আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। কানহা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। শস্য সমন্বয় প্রবক্তা, শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা এটা হচ্ছে জেসি উইভার। পরবর্তী কোশ্চেন ভারতের শ্বেত বিপ্লবের জনক হচ্ছেন ডক্টর ভার্গিস কুরিয়েন। পরবর্তী কোশ্চেন বিশ্বের রবার রাজধানী হচ্ছে অ্যাক্রন। বিশ্বের রবার রাজধানী বলা হয় অ্যাক্রনকে। হোয়াইট কলার কর্মী এদের বলা হচ্ছে চতুর্থ পর্যায়ের কর্মীদের। নেক্রোপলিস কথার অর্থ হচ্ছে মৃতের শহর বা ভূতের শহর। পরবর্তী কোশ্চেন শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয়তত্ত্বের প্রবক্তা আলফ্রেড ওয়েবার। মিলেটস জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হচ্ছে শুষ্ক কৃষি। এটা শুষ্ক অঞ্চলে চাষ করা হয়। পরবর্তী কোশ্চেন ভারতের একটি ধসপ্রবণ রাজ্য এটা হচ্ছে হিমাচল প্রদেশ। ভারতের জীববৈচিত্র্যের একটি হটস্পট হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার মিষ্টি অরণ্য। পাদ সমতলীকরণ মতবাদীর অবতারণা করেন এল.সি. কিং। এখানে এই শর্ট কোশ্চেনগুলো খুব ভালো আছে। হিউমিফিকেশন, মডার্ন অনক, 4 o'clock, মোনেক্স, তারপরে কার্যকারী জমির অনুপাত, কোন শিল্পকে সব শিল্পের মানে উদীয়মান শিল্প বলা হয়, সব শিল্পের মূল কোনটাকে বলা হয়, এই সমস্ত কোশ্চেনগুলো পড়তে হবে। শস্য সমন্বয়কে প্রবক্তার নাম কি? আর এখানে বড় কোশ্চেন যেগুলো আছে সেটা হচ্ছে সামুদ্রিক ক্ষয়ের ফলে মানে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ। অর্থাৎ আমি বারবার করে বলে আসছি যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোই চিত্র সহ আলোচনা করো। এটা পুরো কোশ্চেনটা পড়তে হবে। নদী নকশার কয়েকটা নদী নকশা পড়ে রাখতে হবে। তারপরে মৃত্তিকার সৃষ্টিতে জলবায়ু এবং আদিশিলার ভূমিকা। জেট বায়ু কাকে বলে? ভারতের জলবায়ুতে জেট বায়ুর ভূমিকা। খুব ভালো কোশ্চেন। পরবর্তীকালে অন্যান্য সেটগুলোতে কিন্তু যে কোশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে এসছে। তারপর হচ্ছে ভারতের জনসংখ্যা বন্টনে তারতম্যের কারণ, কোশ্চেনটা পড়তে হবে। আর হলদিয়া বন্দর ওঠার কারণ। ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাস শিল্পের একদেশিকতার কারণ, উন্নতির কারণ কি? এগুলো পড়লে আশা করছি এই সেটটা কভার হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।